আমার প্রশ্ন হলো ফাহিম রেজা ভাইয়ের কাছে। কালকে পুষ্যকোঠা নিয়ে যে একটা আন্দোলন হয়েছে বা শিক্ষকদেরকে মারধর করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এটা কি আপনি কিভাবে দেখছেন? একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করা কি উচিত হয়েছে কিনা আপনার কাছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখেন, শুরুতে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে পোষ্য কোটাটা একটা অযৌক্তিক কোটা। এটা রাখার কোনো যৌক্তিকতাই নাই, এবং ইনিয়ে বিনিয়ে যে লজিকগুলো দেওয়া হচ্ছে এগুলো আসলে কোনো লজিকের কাতারেই পড়ে না। পোষ্য কোটার যে কনসিকুয়েন্স, এটা যে শুধু তার ওনার একজন সন্তান এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন ব্যাপারটা তা না। পোষ্য কোটাকে হাতিয়ার বানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। আপনি যদি দেখেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 50% শিক্ষক পাবেন যারা একে অপরের আত্মীয়। তো পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অভিশাপ। কিন্তু আন্দোলনের কিছু শিষ্টাচার আছে। আমরা 24 এবং 24 পরবর্তী সময়ে অনেক আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং করেছি। কিন্তু এই যে আন্দোলন এবং দাবি আদায়, এগুলো অবশ্যই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের গঠনমূলক হতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলি আর আমার স্কুল কলেজের শিক্ষক বলি, আমাদের আগের যে একটা কালচার ছিল আমার এখনো মনে আছে। আমি আমার হাই স্কুলের শিক্ষকদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আমাদের অনেকেরই এই ঘটনা স্মরণ থাকার কথা। দূর থেকে হাত তুলে সালাম দিতাম। তো এখানে এসে যখন আমরা দেখছি যে আমাদের দাবি আদায়ের জন্য শিক্ষক কর্মকর্তা কর্মচারীর গায়ে হাত দেওয়া হচ্ছে, তাদের দাড়ি টেনে ধরা হচ্ছে এবং ধাক্কা দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর তাকে সিঁড়িতে ফেলে দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আসলে খুবই হতাশাজনক এবং লজ্জাজনক। আমরা দেখেন, আমরা আরো আন্দোলন করেছি। এই যে রাকসুদ তফসিল আদায়ের জন্য আমরা অনশনে বসেছিলাম, অবস্থান কর্মসূচি নিয়েছিলাম। রাত 9টা পর্যন্ত কোনো শিক্ষক প্রশাসনের আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমরা কিন্তু অশ্রাব্য ভাষায় গালিগালাজ করিনি। তো 24 পরবর্তী সময় আমরা আসলে আশা করেছিলাম যে আমাদের যে দাবি দেওয়াগুলো থাকবে, আমাদের যে বিপ্লবী প্রশাসন, এই প্রশাসন এমনিতেই মেনে নিবে। কিন্তু আমাদের আশাহত হয়েছে। আমাদের আশাহত হওয়ার কারণে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব, আমরা দাবি দেওয়া জানাবো। কিন্তু আমাদের দাবি আদায় করতে গিয়ে সম্মানিত শিক্ষকদের গায়ে যে হাত তোলা, এটার জন্য আমি নিজে লজ্জিত।